গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এইচ স্টাডি। তোমাদের আজকে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স 7 জুলাই থেকে 13 জুলাই। প্রতিদিন সকাল 6টার সময় নলেজ অ্যাকাউন্ট এর মেইন চ্যানেল, আমাদের যেটা মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, সেখানে তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি। তো সেখানে প্রায় 80-90টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করানো হয়েছে। তার মধ্যে থেকে আজকে প্রায় 30-35টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে করাবো, যেগুলো এই উইকের সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা করবে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের অফিসিয়াল অ্যাপে ইবুক সেকশনে। তোমরা এই অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ডাউনলোড করতে পারো, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ওখানে মান্থলি, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকে পিডিএফ গুলো অ্যাভেলেবেল রয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের রয়েছে 200 জিকে ম্যারাথন, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য। এই ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে অবশ্যই সবাই জয়েন করে নিও। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এই উইকের আইএমএফ এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? আইএমএফ এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 72। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রিলিজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ারনেস ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা রিলিজ করে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার কোথায় শুরু হয়েছে? দিল্লিতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল টয় ফেয়ার। দিল্লির প্রগতি ময়দানে এই মেলা আয়োজিত হয়েছিল। ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটা? ঝাড়খণ্ড। সব থেকে বেশি কয়লার মজুত রয়েছে এখানে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে কোন কোম্পানিকে নিয়োগ করেছে নাসা? স্পেস এক্স। 1998 সালে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাত্রা করেছিল স্পেস এক্স। এই বেসরকারি রকেটের 430 টন ওজনের এই মহাকাশ স্টেশনকে কক্ষপথ থেকে সরিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলার জন্য বিশেষ যান তৈরি করবে। এই কাজের জন্য 84 কোটি 30 লাখ ডলার চুক্তি করেছে নাসা। তারপরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাকে ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে নিযুক্ত করেছে? দীনেশ কার্তিককে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, আমাদের অফিসিয়াল অ্যাপে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেন পরীক্ষার জন্য কোর্স রানিং। প্রিলির 98% ক্লাসেস কমপ্লিট, যেগুলো তোমরা এখন গেলে রেকর্ডেড দেখতে পারবে যতবার খুশি। আর মেইন পরীক্ষার ক্লাসগুলো তোমরা কিন্তু লাইভ করতে পারবে। তোমাদের এক্সামের টেন্টেটিভ ডেট মোটামুটি দেওয়া হয়েছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ টেস্ট সবকিছুই রয়েছে, যেগুলো তোমাদের প্র্যাকটিসেও হেল্প করবে। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ডাব্লিউবিপি কেপির জন্য যে কোনো পরীক্ষার জন্য তোমাদের পরিবর্তন ব্যাচ কোর্সটাও অ্যাভেলেবেল। তোমরা এই কোর্সে জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করো। আর তোমাদের নতুন দুটো ব্যাচ স্টার্ট হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন 16 জুলাই থেকে, যেখানে 22 জুলাই পর্যন্ত তোমাদের বিশেষ অফার রয়েছে। প্রথম থেকে তোমরা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাইলে চেষ্টা করো 16 তারিখের আগে জয়েন করে নেওয়ার। আর জিডিএমটিএস সিএইচএসএল এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা স্টার্ট হচ্ছে 15 জুলাই থেকে। এখানেও তোমাদের বিশেষ অফার রয়েছে 22 জুলাইয়ের আগে তোমরা যদি জয়েন করো। এই নাম্বারে ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও, কল অথবা হোয়াটসঅ্যাপ করে। আর ক্লাস শুরু হওয়ার আগে তোমরা এগুলোতে জয়েন করে নিও। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন রাজ্য সরকার এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে। এনটিআর ভরসা স্কিম হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের একটা সামাজিক নিরাপত্তা প্রকল্প। এনটিআর ভরসা পেনশন প্রকল্পের অধীনে বয়স্ক মানুষ, বিধবা, তাঁতি, জেলে, মহিলা, মুচি, রূপান্তরকামী এবং শিল্পীদের জন্য পেনশন প্রতি মাসে 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। প্রতিবন্ধী এবং বহু বিকৃতির কুষ্ঠ রোগীদের জন্য পেনশন প্রতি মাসে 3000 টাকা থেকে বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে। সম্পূর্ণরূপে অক্ষম ব্যক্তিদের বিছানা বা হুইল চেয়ারে সীমাবদ্ধ এবং গুরুতর পেশিবহুল ডিস্ট্রফিতে আক্রান্তদের জন্য পেনশনের পরিমাণ 5000 টাকা থেকে বাড়িয়ে 15000 টাকা করা হয়েছে। কিডনি রোগ এবং থ্যালাসেমিয়ার মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটা 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তারপরে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? ভিয়েনা রয়েছে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে।
এই ইন্ডেক্সটা রিলিজ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ফার্স্টে রয়েছে ভিয়েনা, সেকেন্ড রয়েছে কোপেনহেগেন, তারপরে রয়েছে জুরিক। নেক্সট, বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদেরকে মডেল ত্রাণ শিবিরে স্কুল ইন আ বক্স কিট দেবে কোন রাজ্য? এটা দিচ্ছে আসাম রাজ্য। আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুরা তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য 167টা ত্রাণ শিবিরে স্কুল ইন আ বক্স পাবে। উদ্যোগটা 6 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য করা হয়েছে। প্রত্যেকটা শিবিরে নোটবুক এবং শেখার উপকরণ সহ একটা ইউনিসেফ পরিকল্পিত শিশু বান্ধব স্থান কিট পাবে। হেমন্ত সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন হেমন্ত সোরেন। এই হেমন্ত সোরেন হলেন ঝাড়খণ্ডের একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2019 থেকে 2024 এবং 2013 থেকে 2014 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ডের একটা রাজনৈতিক দল। তারপরে কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার 10th মানে পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে, 10তম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে? তো এটা করেছে বেলারুশ। সাংহাই সহযোগিতা এসসিওর 10th ফুল টাইম মেম্বার হিসেবে যোগদান করেছে। ভারতের সর্বাধিক রৌপ্য উৎপাদনকারী রাজ্য কোনটি? সর্বাধিক রৌপ্য উৎপাদনকারী রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থানকে বলা হয় দ্য সিলভার কিং। রাজস্থান ভারতের শীর্ষ রৌপ্য উৎপাদনকারী রাজ্য। প্রধান খনির এলাকা এখানে যেগুলো রয়েছে ভিলওয়াড়া, উদয়পুর, এগুলো। দ্বিতীয় স্থানে রয়েছে রৌপ্য উৎপাদনের দিক থেকে অন্ধ্রপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। তারপরে পবন কল্যাণ কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন পবন কল্যাণ। কোনিডালা পবন কল্যাণ একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অভিনেতা, যিনি অন্ধ্রপ্রদেশের দশম উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এনার নির্বাচনী এলাকা ছিল পিঠাপুরম। বিশ্বের সবচেয়ে বেশি লিচু রপ্তানিকারক দেশ কোনটা? সবচেয়ে বেশি লিচু রপ্তানিকারক দেশ হচ্ছে তোমার চীন। সেকেন্ড পজিশনে হংকং, থার্ডে রয়েছে সিঙ্গাপুর। কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? যুক্তরাজ্যে। কেয়ার স্টারমার হলেন যুক্তরাজ্যের 58তম প্রধানমন্ত্রী। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ঋষি সুনাক। প্লাস্টিক বর্জ্য দিয়ে রোড তৈরি করা ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন কোনটা? যেখানে প্লাস্টিক বর্জ্য দিয়ে রোড তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে জয়পুর। জয়পুর মিলিটারি স্টেশন দেশের দ্বিতীয় সামরিক স্টেশন হয়ে উঠেছে, যেখানে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরির রাস্তা রয়েছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি প্রথম সামরিক স্টেশন ছিল নারাঙ্গি মিলিটারি স্টেশন, যেটা গুয়াহাটিতে রয়েছে, আসামে। 2019 সালে এখানে হয়েছিল এটা। ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোম্যান্ডিক এলিফ্যান্ট শুরু করেছে? মঙ্গোলিয়ার সাথে ভারতের এই নোম্যান্ডিক এলিফ্যান্টটা রিসেন্টলি স্টার্ট হয়েছিল, ভারতীয় সেনাবাহিনী আর মঙ্গোলীয় সেনাবাহিনীর মধ্যে। 3 জুলাই হয়েছিল। তারপরে দেখো, ভারতের সর্বাধিক বেগুন উৎপাদনকারী রাজ্য কোনটা? সব থেকে বেশি বেগুন উৎপন্ন হয় কোথায়? পশ্চিমবঙ্গে। সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড বিহার। বিশ্বের সবচেয়ে বেশি আনারস রপ্তানিকারক দেশ কোনটা? সব থেকে বেশি আনারস রপ্তানি হয় কোস্টারিকায়। কোন রাজ্য সরকার জনসাধারণের জন্য লোকপথ মোবাইল অ্যাপ চালু করেছে? লোকপথ মোবাইল অ্যাপ এটা চালু করেছে মধ্যপ্রদেশ। জনসাধারণের কাছে আরো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কাজের ব্যবস্থা গ্রহণ করে জনকল্যাণের পথে ক্রমাগত এগিয়ে যাওয়ার লক্ষ্যে লোকপথ মোবাইল অ্যাপটা চালু করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কিরেন্দ্রার ওঝা, এনাকে কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসাবে নিযুক্ত করা হয়েছে। তারপরে শিল নাগু কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন? পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন শিল নাগু। আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটর স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? হিমাচল প্রদেশ। নতুন শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে হিমাচল প্রদেশ সরকার হিমাচল প্রদেশ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টিউটর স্কিমটা চালু করেছে, যার লক্ষ্য 3 থেকে 6 বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশ। কে সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হয়েছেন? কে সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হয়েছেন? পি গীতা। লেখিকা, সমালোচক এবং নারীবাদী কর্মী পি গীতাকে একটি এমটি বাসুদেবন নায়ারের স্ক্রিপ্টে তার কাজ আন থাচুকালের জন্য প্রথম কে সরস্বতী আম্মা পুরস্কার দেওয়া হয়েছে।
ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি জনগণের জন্য চালু করা হয়েছে কোথায়? বেঙ্গালুরু। বেঙ্গালুরু থেকে 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বানরঘাটা বায়োলজিক্যাল পার্কে ভারতের বৃহত্তম এবং তৃতীয় চিতাবাঘ সাফারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটা রয়েছে বেঙ্গালুরুতে, বানরঘাটা জাতীয় উদ্যান, কর্ণাটকের কাছে আনেকাল রেঞ্জের পাহাড়ে। 1974 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল এটাকে। প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে হবেন? পিভি সিন্ধু এবং শরৎ কমল। 2024 প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা। আসন্ন প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক হবেন পিভি সিন্ধু এবং শরৎ কমল। শরৎ কমল আর পিভি সিন্ধু অলিম্পিকে ভারতের 19তম পতাকা বাহক হবেন। 15তম কৃষি নেতৃত্ব পুরস্কার কমিটি 2024 সালের জন্য সেরা কৃষি রাজ্য পুরস্কারের জন্য কোন রাজ্যকে বেছে নিয়েছে? মহারাষ্ট্র। কোন রাজ্য সরকার সম্প্রতি মিত্র বন উদ্যোগ চালু করেছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং নেপালের সাথে সীমান্ত ভাগ করে এমন রাজ্যের 35টা জেলায় মিত্র বন প্রতিষ্ঠার জন্য একটা বড় উদ্যোগ ঘোষণা করেছে। বৃক্ষরোপণ জন অভিযান 2024-এর অধীনে এই 35টা জেলায় মিত্র বন প্রতিষ্ঠার জন্য বৃক্ষরোপণ করা হবে। মিত্র বনের পাশাপাশি শক্তি বন, যুব বন এবং বাল বন এর মতো বিশেষ বনও প্রতিটা জেলায় বৃক্ষরোপণ জন অভিযান 2024-এর অধীনে প্রতিষ্ঠিত হবে। মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে? মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। ডক্টর সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? শিবাশঙ্করী। প্রখ্যাত তামিল লেখক শিবাশঙ্করী ডক্টর সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সাহিত্যের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ শিবশঙ্করীকে 5 লক্ষ টাকার নগদ পুরস্কার, একটা স্মারক আর একটা শাল দিয়ে সম্মানিত করা হবে। সরস্বতী সম্মান পুরস্কার প্রাপক শ্রীমতী শিবশঙ্করী 29 জুলাই হায়দ্রাবাদে রবীন্দ্র ভারতীতে ডক্টর সি নারায়ণ রেড্ডির 93তম জন্মবার্ষিকী উদযাপনের সময় বিশ্বম্ভরা পুরস্কার পাবেন। সূর্যা বংশম শিরোনামে বইটার জন্য কে 2022 সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছিলেন? শিবাশঙ্করী, তিনি একজন তামিল লেখিকা। তারপরে যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে হয়েছে? প্রথম নারী অর্থমন্ত্রী হলেন রাচেল রিভস। রতন কুমার কেশ কোন ব্যাংকের অন্তর্বর্তীকালীন এমডিআর সিও হিসেবে নিযুক্ত হয়েছেন? বন্ধন ব্যাংক। কোন রাজ্যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড সম্প্রতি ঘর ঘর সোলার উদ্যোগ চালু করেছে? উত্তরপ্রদেশ। এইমস টু প্রোভাইড ক্লিন এনার্জি টু এভরি হোম থ্রু সোলার সলিউশনস। এই মিশন শুরু হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকা বারাণসী থেকে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল এ ভূষিত হয়েছেন। দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল হলো রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় অলঙ্করণ, যেটা রাশিয়ার প্রথম সম্রাট পিটার দ্য গ্রেট দ্বারা স্থাপিত হয়েছিল 1699 সালে। সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে? রোশনি নাদার মালহোত্রা। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? গৌতম গম্ভীর। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? রজত শর্মা। বিশ্বের বৃহত্তম দস্তা উৎপাদনকারী দেশ কোনটা? চীন। ফার্স্টে চীন রয়েছে, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে পেরু। দেখো এখানে দস্তা মানে হচ্ছে জিঙ্ক, যার চিহ্ন জেরেন আর পারমাণবিক সংখ্যা 30। কে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন? ডক্টর সৌম্য স্বামীনাথন। কে 2024 সালের পুরুষদের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? ধ্রুব সিতবালা। পঙ্কজ আদবানিকে হারিয়ে জিতেছে, যেটা হয়েছিল সৌদি আরবের রিয়াদে 2024 এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ। সম্প্রতি কোথায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ওয়াশিংটন। এটা লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছিল 2023-এ।
ন্যাটো সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। সেক্রেটারি জেনারেল রয়েছেন জেন্স স্টলটেনবার্গ। বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? ঝাড়খণ্ড হাইকোর্ট। বিশ্বের বৃহত্তম টাইটানিয়াম উৎপাদনকারী দেশ কোনটা? চীন। এখানে ফার্স্টে চীন, তারপরে জাপান, তারপরে রাশিয়া রয়েছে। বিশ্বের প্রাচীনতম গুহা চিত্র আবিষ্কৃত হয়েছে কোন দেশে? ইন্দোনেশিয়া। এগুলো ছিল তোমাদের এই সপ্তাহের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ কালেক্ট করতে পারবে আমাদের অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে। আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আলাদা করে প্লেলিস্ট আছে, যারা যারা এর আগের ক্লাসগুলো ফলো করছো না অবশ্যই ফলো করো। আর টেলিগ্রাম চ্যানেলে আমি সব অন্যান্য ক্লাসের লিঙ্ক শেয়ার করে রেখেছি, যেমন আজকে সন্ধ্যাবেলা 6টাতে যে ক্লাসটা হবে এটার লিঙ্কও শেয়ার করা থাকবে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ওখান থেকে জয়েন করে নিও সবাই। 200 জিকে ম্যারাথন হবে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবলের জন্য। তো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।